হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জানিতায় আজ 6 তারিখ জানুয়ারি, মঙ্গলবার 2025। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তি শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্ত কি জানাই ধন্যবাদ প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরু পদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদপঙ্কজং সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম ধ্যেয়ং সদা পরিভবপ্নম অবিষ্টতম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনূতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ভাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তেদ সংবিত্তম নৃসিংহমহং ভজে গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে শ্রীনাম সাক্ষাৎ কৃষ্ণ। শ্রীনাম সাক্ষাৎ কৃষ্ণ এটা প্রথমেই অবস্থাতেই ভজনের প্রারম্ভেই বোঝা যায় না, বোঝা সম্ভব নয়। নাম এবং নামী, নাম এবং নামী, নাম হচ্ছে কৃষ্ণ নাম, নামী ভগবান স্বয়ং। এই দুটা একই বস্তু। এটা আমরা আমাদের যে অনর্থ সেটা যখন সম্পূর্ণরূপে ঘুচে যায়, সম্পূর্ণরূপে যখন আমাদের অনর্থ আস্তে আস্তে চলে যায়, তখন আমরা এটা উপলব্ধি করতে পারবো যে নাম এবং নামী, নাম এবং ভগবান, ভগবানের নাম এবং ভগবান এই দুটো একই বস্তু। কৃষ্ণ নাম, ভগবানের নাম নিরপরাধে যখন উচ্চারিত হয় তখন বোঝা যায়, তখন নাম হইতে সব সিদ্ধি তখন করতলগত হয়। নামের যে সিদ্ধি সেটা তখন করতল, নিরপরাধে যখন কৃষ্ণ নাম হয়। ভজনের প্রারম্ভেই তো নিরপরাধে নাম করা সম্ভব হয় না, কারণ অনেক অনর্থ থাকে, অনেক জন্মের বিভিন্ন সংস্কার কাজ করে। এই জন্য নামের শুরুতেই সেই আমাদের অনর্থগুলো চলে যায় না। এর সাধু সঙ্গের দ্বারা, কৃষ্ণ নাম শাস্ত্র শ্রবণ পঠন পাঠন এর দ্বারা
আমাদের অনর্থ যখন আস্তে আস্তে দূরীভূত হয়, তখনই আমরা নামের যে স্বরূপ সেটা উপলব্ধি করতে আমরা সক্ষম হই। শ্রীনাম যখন আমরা গ্রহণ করতে করতে অনর্থ যখন চলে যায়, তখন নামের যে রূপ গুণ লীলা তখন আপনা হতে হৃদয়ে স্ফূর্তি হয়। জোর করে ভগবানের চিন্তা করতে হয় না, নামরূপ গুণকে জোর করে হৃদয়ে আনা যায় না। আপনা হতেই তখন শ্রী নামের কৃপায় জিহ্বায় স্ফুরিত হয়, হৃদয়ের মধ্যে অনুভব হয়। এটা ভজন করতে করতে গুরু কৃপায় লাভ হয়। এই জন্যেই কৃত্রিমভাবে নাম রূপ গুণ লীলা স্মরণ করতে হয় না। যিনি নাম উচ্চারণ করেন তার নিজের অস্মিতায় সূক্ষ্ম শরীরে সিদ্ধ স্বরূপ উদিত হয়ে নাম উচ্চারিত হইতে হইতে কৃষ্ণ রূপে অপ্রাকৃত দিগ্গোচর হয়। নাম করতে করতেই সেই নামের স্বরূপ বোঝা যায় না, একদিনেই বোঝা যায় না, কিন্তু গুরুর নির্দেশ, গুরু বৈষ্ণবের কৃপা সাপেক্ষে সেবা করতে করতে নামের যে স্বরূপ একদিন হৃদয়ের মধ্যে অনুভব লাভ হয়, ভগবানের আকর্ষণটা আমি জানতে পারি। আর নাম সেবা দ্বারা নাম উচ্চারণকারীর নিজ প্রয়োজন যে সেটা অন্তর্নিবিষ্ট হয়। সেই নাম করতে করতে নামের কৃপাতেই সব হবে। নাম করে যেতে হবে, যে মহাপ্রভু যে নাম দিয়েছেন সে নাম নিরপরাধে নিষ্কপটভাবে নাম করতে করতে নামের কৃপাতেই সব হবে। শ্রবণ পঠন অনুশীলনের দ্বারা নামের রুচি হয়। এই নাম করতে রুচিটা একটা খুব বড় কথা। নাম করতে আমাদের ভালো লাগে না, হ্যাঁ, নামের মধ্যে আমাদের ধরলে নানা রকম আমাদের মনের মধ্যে ক্রিয়া শুরু হয়, নানা চিন্তা এসে আমাকে জর্জরিত করে। কিন্তু আমাকে কি করতে বলছেন, যে শ্রবণ পঠন অনুশীলন এটা করে যেতে হবে। শ্রবণ পঠন অনুশীলন এটা করে যেতে যেতে কি হয়, নামে রুচি হয় আস্তে আস্তে। ভগবানের মতি রেখে ভগবানকে ডাকলে সকল সুবিধা হয়ে যায়। প্রভুপাদ বলছেন আপনারা সেটাই করবেন, ভগবানের মতি রেখে ভগবানকে ডাকবেন। প্রভুপাদ এটাই বলছেন, যে এটা নিবেদন আমার, আপনারা সংসারের যত উন্নতি হোক, সুবিধা হোক, অসুবিধা হোক, সেটা জানবেন ভগবান একমাত্র মালিক। আমরা তার প্রতিপাল্য শরণাগত, আমাদের প্রতি তার যে ব্যবস্থা তা সেটা নতশিরে আমার গ্রহণ করা কর্তব্য। ভগবান যে অবস্থার মধ্যে রাখেন সেটা আমার বিচার, যে প্রভু আমাকে, আমি আরও অসুবিধার মধ্যে থাকার কথা, সেটা ভগবান আমাকে দয়া করে আমাকে আরও একটু উন্নত করে দিয়েছেন, আরও আমার কষ্টের ভারটা লাঘব করে দিয়েছেন, এটাই আমাদের জানতে হবে। তাই আমরা প্রতিনিয়তই ভগবৎ সৎসঙ্গ সাধু সঙ্গের দ্বারা কৃষ্ণ নাম আমাদের করতে হবে। আর প্রভুপাদ বলেছেন যে এই যে গৌরীয় ধারা, গুরু পরম্পরা ধারা, সেই ধারার যে কীর্তন গান রয়েছে, এই কীর্তনগুলো আমাদের করতে হবে। কীর্তন করলে কি হয়, হৃদয় পরিমার্জিত হয়। যত আমরা ভক্ত সঙ্গে এই কীর্তনগুলো করব, ভক্তিবিনোদ ঠাকুরের যে কীর্তন আছে অনেক, সেই কীর্তনগুলো আমরা যত গাইব, যত আমরা, আমাদের সুর থাকুক তাল না থাকুক অসুবিধা নাই, কিন্তু আমরা সেই গানগুলো যদি আমরা করব, তাহলে হৃদয়ের আমাদের অনর্থগুলো আস্তে আস্তে কীর্তনে খুব তাড়াতাড়ি চলে যায় অনর্থ। মন দিয়ে যদি গানগুলো করা যায় ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, তাহলে পরে আমাদের হৃদয়ের যে নোংরা আবর্জনা, হিংসা, মাৎসর্য, এগুলো সব ধীরে ধীরে অপসারিত হয়, চলে যায়। তখন আমরা হৃদয়ের যে অন্তঃস্থলে যে আনন্দ, ভগবান তার যে অত্যন্ত অতলান্তিক সুগভীর যে আনন্দ, সেই আনন্দের অনুভব হয়। আমরা এগুলো পাই না কেন, আমরা জগতের আমরা যে অনর্থ এর মধ্যে আমরা ঘুরে বেড়াই,
নানা রকম জঞ্জালের মধ্যে আমাদের মনটাকে নিবিষ্ট করে রেখেছি। ওই জন্য সেই জঞ্জাল থেকে ওঠাতে গেলে আমাদের কীর্তনটা অবশ্যই করতে হবে, মহামন্ত্র এবং শ্রবণ শাস্ত্র এগুলো করার দ্বারা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভজন মার্গে উন্নীত হতে সক্ষম হব। হরে কৃষ্ণ, বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।